ভিডিও ভাইরাল হওয়ার আগে ওনার সাথে আমার 10-15 বার মানে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। উনি এর আগেও আমার সাথে আমাকে অনেক রকম কমিটমেন্ট দিচ্ছে। উনি ওনার কমিটমেন্ট ব্রেক করার কারণে আমি আমার জায়গা থেকে ওনার প্রতি যে ভিডিওটা আমি নিজেই। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকানো হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। এই ইজ্জত হারানো মেয়েগুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে। যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না? ওই ছেলেগুলো এই মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারবে? আর যদি ওদেরকে ফ্যামিলিস্ট ধাঁচে গড়ে তোলা হয়, এগিয়ে যাওয়া অগ্রগতি প্রগতির নাম দিয়ে, পর্দার বালাই নাই, স্বাধীনতার বালাই নাই, ইসলামী নৈতিকতা মূল্যবোধ নামাজ রোজা হজ জাকাতের বালাই নাই, ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে? সমাজ কাঠামো ধ্বংস করছেন। আমি কোন কথাটা থেকে এই জায়গায় চলে আসলাম? বেশিরভাগ নারী এই যুগের এই জামানার জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি। এর ফলশ্রুতিতে তারা পর্দায় থাকতে পারবে না, আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে এবং এক পর্যায়ে তারা জাহান্নামের রাস্তায় হাঁটবে। সতর্ক হয়ে যান। আপনার মাকে সতর্ক করেন, বোনকে সতর্ক করেন, আপনার স্ত্রীকে সতর্ক করেন, আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাবধানে রাখেন। এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোন সেক্টর নাই যেখানে ফ্রি মিক্সিং নাই, এমন কোন সেক্টর নাই যেখানে জিনা নাই। কর্মক্ষেত্র যখন এরা পাশ করে কর্মক্ষেত্র যাচ্ছে সেখানেও কলিগ ফ্রি মিক্সিং। অফিসের বস মাশাআল্লাহ তার কর্মচারী মেয়ে, কর্মচারী মহিলা, অ্যাফেয়ার হয়ে গেল, জিনা হয়ে গেল, কোন কোন ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকানো হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে।